তো দেখেন বাড়িতে আসলে একটা পেঁপে গাছ লাগাইছিলাম খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আসলে এটা উপর থেকে কিন্তু একবারে নিচ পর্যন্ত খালি পেঁপে আর পেঁপে, আর এক একটা পেঁপে আপনার 2 থেকে 2.5 কেজি ওজনের পেঁপে। তো এগুলা কিন্তু আরো বড় হইব। তো এখন আমরা এগুলা পাকাবো, পাকায় তারপরে এগুলা খাবো। তো দেখেন কি পরিমাণ পেঁপে ধরছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু বাঁশ দিয়ে বেঁধে রাখছি আমরা, যাতে গাছটা পড়ে না যায়। তো আসলে দেখেন আল্লাহ তাআলার কিরকম নিয়ামত একটি ফল। দেখেন পেঁপে কিন্তু আপনি পুরো গাছ ভরাই একদম পেঁপে দেখতে পাচ্ছেন। তো আপনার বাড়ির আশেপাশে যদি খালি জায়গা থাকে এই ধরনের পেঁপে গাছ চাষ করে আপনারা বাড়ির খেতেও পারবেন এবং কি বাজারে বিক্রি করতেও পারবেন। দর্শক আসসালামু আলাইকুম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু আবার অন্য আরেকটা জাতের পেঁপে গাছ। তো দেখেন এটা কি রকম পেঁপে ধরছে। এটাও কিন্তু আপনার দেখা গেছে কম না, এটা আপনার 1.5 থেকে 2 কেজির উপর হবে একটা পেঁপে। তো দেখেন এগুলো কিন্তু আরো বড় হইব, বড় হইলে এক একটা পেঁপে আপনি মোটামুটি 4 থেকে 5 কেজি ওজনের একটা পেঁপে। তো আসলে আপনারা দেখা গেছে বাড়ির আশেপাশে যদি কোনো জমি খালি থাকে কিংবা সাইডে সুইডে খালি থাকলে এই ধরনের পেঁপে গাছগুলো লাগে আপনারা বাড়িতে খেতেও পারবেন এবং কি বাজারে নিয়ে বিক্রিও করতে পারবেন। হ্যাঁ। দর্শক আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আপনার হাজারি লাউ বলে। তো আসলে দেখেন এটা হাজারি লাউ কেন নাম হয়েছে, তো দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করে। দেখেন হাজারে হাজারে ধরে রয়েছে লাউ, এই কারণে এটার নাম হচ্ছে হাজারি লাউ। তো দেখেন এখান থেকে কিন্তু আমরা বিক্রি করেছি এবং কি আমরা বাড়ির খাওয়ার যে কাজ এগুলা বাড়িতেও খাই আমরা, আর পাশাপাশি আমরা বাজারে নিয়ে এগুলা বিক্রিও করি। তো দেখেন এটা কিন্তু আমার বাড়ির দুয়ারে আপনার দেখা গেছে জাংলা দেওয়া হয়েছে। জাংলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কিছু লাউ হইলে বাড়িতে খেতে পারবো। এখন এত পরিমাণ ধরছে আসলে খেয়ে শেষ করা যায় না, এই কারণে বাজারে নিয়ে আমরা এগুলা বিক্রি করে। দেখেন সব দিকে দেখেন, দেখান ঘুরায় দেখেন একদম লাউ আর লাউ এগুলা খালি দেখেন। এগুলো আবার মোটামুটি 4-5 দিন পরে আবার কাটবো, কাইটা এগুলা বাজারে নিয়ে বিক্রি করবো। কাটুন।